সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি জুবাইয়া ঝুমা। চলে এসেছি হলিউড বলিউড ঢালিউডের সকল স্পাইসি মিডিয়া নিউজ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উইকেন্ড রিভিউতে। দর্শক, বলিউডে সবচেয়ে বেশি তুমুল আলোচনা এবং সমালোচনা হয়েছিল রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমা নিয়ে। আর অ্যানিমেল সিনেমায় এবার নাকি রণবীর কাপুরকে দেখা যাবে আরও ভয়ঙ্কর রূপে। চলুন দর্শক দেখে আসি বিস্তারিত। প্রত্যাশা ছিল ভালো কিছু হবে, তবে মুক্তির পর অ্যানিমেল যে বক্স অফিসে ঝড় তুলবে তা হয়তো কম অনুমেয় ছিল। নানান বিতর্কের মুখে পড়েও গত বছর শাহরুখ খানের পেছন পেছন হাজার কোটি ক্লাবের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল অ্যানিমেল। সেই সাফল্যের পর অধীর আগ্রহে সিনেমার পরবর্তী সিকুয়েলের জন্য অপেক্ষা করছে দর্শকরা। অবশেষে জানা গেল এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি অ্যানিমেল পার্ক আসতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সন্দীপ রেড্ডি নিজেই। প্রথম কিস্তি নিয়ে যে সমালোচনা হয়েছে তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই এই নির্মাতার। বলা যায় এসব বিতর্ককে কোনো তোয়াক্কাই করেন না তিনি। উল্টো সিনেমা প্রেমীদের আগাম হুঁশিয়ারি দিয়ে বলেন অপেক্ষা করুন, কেননা প্রথম পর্বের থেকে দ্বিতীয় পর্বে আরও রক্ত ঝরবে। পাশাপাশি আগের চেয়ে আরো ভয়ঙ্কর হতে চলেছে অ্যানিমেল 2। পাশাপাশি তিনি আরো জানান অ্যানিমেলের তুলনায় অনেক বড় প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে অ্যানিমেলের দ্বিতীয় কিস্তি। অ্যানিমেল সিনেমায় রণবীর নায়ক হলেও খল চরিত্রে স্বল্প উপস্থিতিতে নজর কেড়েছিল ববি দেওয়াল। বিটাউনের অনেকের ধারণা এই সিনেমার মাধ্যমেই নতুন জীবন পেয়েছেন তিনি। কিন্তু অ্যানিমেল পার্কে রণবীরের সঙ্গে কে টক্কর নেবেন, এই প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে সিনেমা প্রেমীদের মনে। সূত্র বলছে অ্যানিমেল 2 সিনেমায় রণবীর বনাম ভিকি লড়াই হতে যাচ্ছে। একজন নায়ক আর একজন হতে যাচ্ছে খলনায়ক। যদিও এখন পর্যন্ত ভিকি বা পরিচালকের তরফ থেকে এইরকম কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি, তবে সিনেমায় যে নতুন চমক থাকছে সেটা খোলাসা করে দিয়েছেন সন্দীপ রেড্ডি। তাছাড়া অ্যানিমেলে নায়ক রণবীরের বিপরীতে রশ্মিকা মান্দানাই থাকছেন, তবে এবার যোগ হবে আরেক নতুন নায়িকা, আর তিনি আর কেউ নন মালবিকা মোহন। জানা গেছে 2026 সাল থেকেই শুটিং শুরু করবেন ভিকি এবং রণবীর। ধুমধুমার অ্যাকশনে এবার আরও রক্তের খেলায় যোগ দেবেন দর্শকরা। এদিকে বাংলা মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী এবং জনপ্রিয় মুখ বলতে আমরা যাকে চিনি এবং বুঝি তিনি হচ্ছেন মেহজাবিন চৌধুরী। এবার মেহজাবিন চৌধুরীর বড় পর্দায় অভিষেক হতে চলেছে, তাকে এবার দেখা যাবে বাংলা সিনেমাতে। মেহজাবিন চৌধুরী মিডিয়া জগতে এক শান্ত সভ্য নাম। সবচেয়ে কাঙ্ক্ষিত অভিনেত্রীর তালিকায়ও এখন রয়েছে মেহজাবিন চৌধুরীর নাম সবার শীর্ষে। সম্প্রতি নিজেকে খানিকটা সরিয়ে রেখেছেন তিনি, যার রেশ মিলছে তাকে ঘিরে নির্মিতব্য সিনেমা থেকে। এবার নিজের জন্মদিনেই ঘোষণা দিলেন আরেকটি ছবির, যার নাম প্রিয় মালতী। এটি নির্মাণ করেছেন শঙ্কর দাশগুপ্ত। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমার ফার্স্ট লুক, যেখানে দেখা মিলে নাটকের চিরাচরিত চরিত্রাভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। অর্থাৎ সিনেমা মানেই যে নায়িকা সুলভ গ্ল্যামারাস অবতারে হাজির হচ্ছেন তিনি, তা কিন্তু নয়। ছবিটি পরিচালনা করছেন ফ্রেম পার সেকেন্ড ও চরকি। তার মানে এই নয় ছবিটি মুক্তি পাচ্ছে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে। সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন এটি প্রেক্ষাগৃহের পরিকল্পনা নিয়ে নির্মিত হচ্ছে। একটি রিয়েলিটি শোর মধ্য দিয়ে বিনোদন জগতে সূচনা করেছিলেন আজকের মেহজাবিন চৌধুরী। প্রায় 15 বছর ধরে ক্যারিয়ার তার। অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছেন, নানা কাজের স্বীকৃতিও পেয়েছেন। কাজ দিয়ে দর্শকদের কখনো হাসিয়েছেন, কখনো ভাসিয়েছেন দুঃখের সাগরে। তবে মানুষের মনে ধীরে ধীরে নিজের স্থান যে পোক্ত করেছেন তা মেহজাবিনের বর্তমান পরিস্থিতি দেখলেই আন্দাজ করা যায়। মেহজাবিন বেশ এক্সাইটেড তার প্রথম প্রেক্ষাগৃহের জন্য নির্মিত প্রিয় মালতীকে নিয়ে। তিনি বলেন এই সিনেমায় দর্শক ভিন্ন এক মেহজাবিনকে দেখতে পাবেন। মেহজাবিন ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভি রিজু সহ আর অনেকেই। নির্মাতা জানান গত বছরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়েছে এই সিনেমার শুটিং। ঢাকা, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে বিভিন্ন দৃশ্য। মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরই। বলিউড মানেই তো ভাইজান, আর ভাইজান যখন সিনেমা করেন তখন একটু বেছেই নেন, মুভি যেরকম বেছে নেন তেমনি নায়িকাও বেছে নেন। এবার তার সিনেমাতে দেখা যাবে নতুন নায়িকা। চলুন দর্শক দেখে আসি বিস্তারিত। বলিউড ভাইজান সালমান খান প্রতি বছর ঈদেই তার একটি নতুন সিনেমা মুক্তি দেওয়ার মাধ্যমে ঈদ উৎসবকে আরো রঙিন করে তোলার চেষ্টা করেন। গত 1
দশকেরও বেশি সময় ধরে বলিউডে ঈদ মানেই যেন সালমানের নতুন সিনেমা। এরই ধারাবাহিকতায় আগামী ঈদের জন্য নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন এই তারকা। কিন্তু ভাইজানের বিপরীতে কে থাকছেন তেমন কিছুই জানা যায়নি। অবশেষে জানা গেল সালমানের নতুন নায়িকার নাম। বলিউডের বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কিয়ারা আদভানি। তিনি হতে যাচ্ছেন ভাইজানের নতুন নায়িকা। বর্তমানে তিনি গেম চেঞ্জার সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরপর তিনি শুরু করবেন ফারহান আক্তারের বহুল আলোচিত ডন 3 সিনেমার শুটিং। বলিউডের একাধিক সূত্র বলছে, প্রথমবারের মতো বলিউড ভাইজান সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমার নাম হতে যাচ্ছে সিকান্দার। এটি পরিচালনা করবেন আমির খানের গজনি এর নির্মাতা AR মুরুগাদোস। সম্প্রতি কিয়ারাকে এই সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার অফিসে দেখা যায়। একই দিনে কার্তিক আরিয়ানকেও দেখা গিয়েছে সেখানে। সিনেমার গল্প নিয়ে নির্মাতারা জানান, এটি একটি ইমোশনাল ও পাওয়ারফুল সামাজিক গল্প হবে। এটির কাজ নিয়ে সালমানের সঙ্গে আরো 5 বছর আগে আলোচনা করা হয়েছিল। সিনেমাটি 2025 সালের ঈদে বড় পর্দায় মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে মেহজাবিন চৌধুরী এবং সিয়ামের একটি নির্দিষ্ট পোস্ট নিয়ে বেশ সরব হয়েছে সোশ্যাল মিডিয়া অঙ্গন। আর সেখানে দেখা যাচ্ছে যে সিয়াম এবং মেহজাবিন চৌধুরী একে অপরকে কিছু না কিছু বলছেই। দর্শক, এই বিষয়ে এক গোমর তথ্য ফাঁস হলো। সিনেমার পর্দার গল্পের প্রয়োজনে নায়ক নায়িকার সঙ্গে খলনায়কদের দ্বন্দ্বে জড়াতে দেখা যায়। গল্পের শেষে দ্বন্দ্বের অবসান ঘটে, কিন্তু বাস্তবে তারকাদের দ্বন্দ্ব যেন সিনেমার গল্পকেও হার মানায়। নেট দুনিয়ায় প্রায় সময়ই তারকাদের পারস্পরিক দ্বন্দ্বের খবর লক্ষ্য করা যায়। পরস্পরকে কটাক্ষ করে স্ট্যাটাস দেয়া, একজনের ওয়ালে গিয়ে অন্যজনের বিরূপ মন্তব্য করা, এমনকি নাম উচ্চারণ না করেও অনেকে অন্যের প্রতি মনের ক্ষোভ উগরে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার সেই তালিকায় যুক্ত হলেন সিয়াম এবং মেহজাবিন। দুজনেরই উত্থান ছোট পর্দা দিয়ে। এর মধ্যেই সিয়াম আহমেদ পুরোদস্তর চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন, আর মেহজাবিন ছোট পর্দা ছেড়ে OTT হয়ে এখন বড় পর্দায় নাম লিখিয়েছেন। দুজনের মধ্যে বন্ধুত্ব বেশ পুরনো। একসঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছেন তারা। অভিনয়ের পাশাপাশি হয়েছেন বিজ্ঞাপনের মডেলও। সবশেষে এবারের ঈদ উৎসবে বিখ্যাত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও পারফর্ম করেছেন তারা একই সাথে। সম্প্রতি সিয়াম আহমেদ ও মেহজাবিন চৌধুরী পরস্পর বিরোধী পোস্ট নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। অল্প সময়ের ব্যবধানে দুজনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন, যা ইতিমধ্যেই নানান প্রশ্নের জন্ম দিয়েছে ভক্তদের মনে। কিন্তু হঠাৎ কি হলো এই দুজনের মধ্যে? নিজেদের ফেসবুক আইডিতে মেহজাবিন লিখেছেন, সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না। এদিকে মেহজাবিনের কিছুক্ষণ পরেই সিয়াম আহমেদও তার ফেসবুক পোস্টে মেহজাবিনের পোস্টটি শেয়ার করে দিয়ে লিখেছেন, মেহজাবিনও যেখানে থাকবে আমার সেখানে যাওয়ার ইচ্ছে নেই। তবে অনেকেই অনুমান করছেন এটা একটা বিজ্ঞাপনের কৌশলও হতে পারে। কিছুদিন আগে এইভাবে পোস্ট দিয়ে অনেক তারকাই পণ্যের প্রচার করেছেন। ক্রিকেটার তামিম মিরাজের ফোন আলা ফাঁসের মাধ্যমেও করা হয়েছিল একটি প্রতিষ্ঠানের প্রমোশন। তাহলে কি এবার মেহজাবিন এবং সিয়ামও তেমন কিছুই করতে যাচ্ছে? কারণ তারা দুজনেই একটি জুতার কোম্পানির মডেল। তাই অনেকেই বলছে এটা হয়তোবা তাদেরই একটা বিজ্ঞাপন। আবার অনেকেই দাবি করছেন মোবাইল ব্যাংকিং এর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন তারা। এটা তাদের বিজ্ঞাপনও হতে পারে। তবে আসল ঘটনা জানার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে ভক্তদের। দর্শক, আজকের উইকেন্ড রিভিউ এতটুকুই। পরের সপ্তাহে এমন স্পাইসি মিডিয়া নিউজ দেখতে চোখ রাখুন ফরওয়ার্ড রেড কার্পেটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।